রব একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন যেসব স্থান, যেসব ব্যক্তিকে সম্মানিত করেছেন, সেসব স্থানের সম্মান রক্ষা করা, ওই ব্যক্তিদের প্রতি সম্মান পোষণ করা, শ্রদ্ধা নিবেদন করা, ওটা আল্লাহর দেওয়া বিধান। কিন্তু প্রত্যেক জিনিসকে তার গণ্ডিতে রাখতে হবে, প্রত্যেক জিনিসকে তার গণ্ডিতে রাখতে হবে। মা বাবার সম্মান করা, মা বাবাকে ভালোবাসা, সম্মান করা, তাদের সাহায্য সহযোগিতা করা, ইকরাম করা, এসব বিধান আল্লাহ দিয়েছেন। তাদের প্রতি দয়া করা, এই বিধান আল্লাহ দিয়েছেন। কিন্তু মা বাবাকে আল্লাহর সঙ্গে শরীক করা হারাম। কি হারাম? মা বাবা হিসাবে তাদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি তাদের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই হিসাবে তাদের অনেক হক আমার উপর। কিন্তু তাদেরকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। মা বাবাকে মাথায় উঠাতে পারেন, কিন্তু মা বাবাকে সজদা করতে পারবেন না। মা বাবাকে সজদা করা যাবে না। সজদা একমাত্র কাকে? আল্লাহ। মা বাবা শিরিকপন্থী, মুশরিক, ইসলাম গ্রহণ করে নাই, করছে না। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াতও ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাদেরকে দাওয়াত গ্রহণ করছে না। নিজেরা শিরিকের উপর আছে। সন্তানকেও বলছে তুমি শিরিক করো। কি করো? শিরিক করো। সন্তান যে তাওহীদের দ্বীন ইসলাম কবুল করেছে, একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, এটাতে কোনো মা বাবা রাজি নাই। মুশরিক মা বাবা রাজি নেই। সন্তানকে বরং উল্টা বলছে তুমি আল্লাহর সঙ্গে শরীক করো, তুমি শিরিকের মতবাদ গ্রহণ করো। বলেন নাউজুবিল্লাহ। এরকম যদি কোনো মা বাবা বলে, যে মা বাবার ব্যাপার আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই বলেছেন, প্রথম বিধান আল্লাহ দিয়েছেন আমার ইবাদত করো, দ্বিতীয় বিধান আল্লাহ তাআলা দিয়েছেন তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। মা বাবার এত মর্যাদা। কিন্তু যদি মা বাবা সন্তানকে শিরিক করতে বলছে, খালি আল্লাহর নাফরমানি না, আল্লাহর সঙ্গে শরিক করতে বলছে, এত ভয়ঙ্কর ভয়াবহ পাপের নির্দেশ দিচ্ছে মা বাবা সন্তানকে, তখন সন্তানের করণীয় কি? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 21 নম্বর পারা সূরা লোকমানের মধ্যে। সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা লোকমান 21 নম্বর পারা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি ইনসানকে বিশেষ নির্দেশ দিয়েছি, ওসিয়ত করেছি
তুমি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাদের সেবা যত্ন করো। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা কত কষ্ট করে তাকে ধারণ করেছে। কমপক্ষে 10 মাস মার গর্ভে ছিলাম কিনা, কত কষ্ট করে, কত, সেটা তো মাই বোঝেন। ওই 10টা মাস মার কোন হালাতে যায়, মার উপর কি যায়, কি অবস্থা যায়, সেটা তো মাই বোঝেন। আল্লাহ ওটা স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, দুর্বলতার উপর দুর্বলতা, খেতে ভালো লাগে না, শুলে ঘুম আসতে চায় না, এমন একটা অবস্থা, এমন কষ্টের মধ্য দিয়ে তোমাকে ধারণ করেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, এরপরে যখন তুমি দুনিয়াতে আসলে তখন মার কাজ শেষ হয়ে গেছে। 2 বছর তো তোমাকে দুধ খাওয়াতে হলো, এবং কি অবস্থায় তোমার লালন পালন হয়েছে। তুমি তো কান্না ছাড়া আর কিছু জানো না, কান্না ছাড়া আর কিছু জানো না। মা তোমার কান্না থেকে বুঝে নিয়েছেন কি গরমের কারণে কান্না, না ঠান্ডার কারণে কান্না, নাকি প্রস্রাব করে দিয়েছে সেখানে ভিজে আছে সেই কারণে কান্না, নাকি কোনো ব্যথার কারণে কান্না, না ক্ষুধা লেগেছে সেজন্য কান্না। তোমার কান্না থেকে মাকে যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, উপলব্ধি দিয়েছেন, সেখান থেকে মা ধরে নিয়েছেন। ওইভাবে তোমাকে 2টা বছর তোমার কোনো বুঝ নাই, জ্ঞান নাই, এই অবস্থায় তোমার লালন পালন করেছেন। তারপরও কি শেষ? 2 বছর পরে কি শেষ? ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকর আদায় করো, আমি তোমার খালিক, তোমার মালিক। ওয়া লিওয়ালিদাইক, তোমার মা বাবার শুকর আদায় করো, কারণ মা বাবার সূত্র দুনিয়াতে আসার ক্ষেত্রে মা বাবা মাধ্যম হয়েছে, তাদের শুকর আদায় করো। 1 নম্বরে আল্লাহর শুকর, 2 নম্বরে মা বাবার শুকর। ইলাইয়াল মাসির, তোমরা সবাই আমার কাছে ফিরত আসবে। কবর হাসর হয়ে সবার ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। এখন যদি শুকরগুজার বান্দা হয়ে যাও তাহলে ঠিকানা জান্নাত, আর যদি নাশুকরি করো তাহলে ঠিকানা কি? জাহান্নাম। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। মা বাবা যদি দুজন বা কোনো একজন তোমাকে বাধ্য করছে, তুমি জানো আল্লাহর সঙ্গে কি করো? শরীক করো। তোমার মা বাবা যদি তোমাকে খুব চাপাচাপি করছে, বাধ্য করছে যে তুমি, আল্লাহ বলছেন যে তুমি আমার সঙ্গে শরীক করো, এই জন্য তোমাকে বাধ্য করছে তোমার মা বাবা, তো আল্লাহর সঙ্গে কোন শরীক আছে? নাই। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তারপরও তোমার মা বাবা বলছে তোমাকে শরীক করতে, আল্লাহর অংশীদার মানতে তোমাকে বলছে, অথচ আল্লাহর কোনো কি নাই, অংশীদার নাই। ফালা তুতিহুমা, ফালা, মা বাবার সম্মান আপন জায়গায়, তাদের মহব্বত এবং ইকরাম আগের জায়গায়, তাদের সাথে সুন্দর আচরণ আপন জায়গায়, কিন্তু এই অন্যায়ের কথা, আল্লাহর সঙ্গে শরীক করতে বলছে তোমাকে, এই অন্যায় কথা তুমি শুনবে না, এই বিষয় তাদের আনুগত্য করবে না। ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এটা হলো রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলেছেন তোমাকে শিরিক করতে বাধ্য করছে, তুমি শুনবে না তাদের কথা, শরীক করবে না আল্লাহর সঙ্গে, কারণ আল্লাহর কোনো শরীক নাই। তুমি এমন অন্যায় অবাস্তব কথা কিভাবে মানবে?
কিন্তু তারপরে তো তোমার মা বাবা। এই কুফর এবং শিরিকের বিষয়, এই অন্যায়ের বিষয়, জুলুমের বিষয় তাদের আনুগত্য করো না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে আল্লাহ তাদেরকে যতদিন রেখেছেন তুমি তাদের সাথে সুন্দরভাবে আচরণ করো, সুন্দর বসবাস করো। তোমার ঘরে আছে আর তোমাকে শরীক করতে বলছে, আল্লাহর নাফরমানি করতে বলছে, তুমি নাউজুবিল্লাহ তুমি বলবে না আপনাদের জায়গা নেই ঘরে, না, এই কথা বলতে পারো না তুমি। তোমার মা বাবা মুশরিক হোক, কাফের হোক, অমুসলিম হোক, কিন্তু তোমার মা, তোমার বাপ, সেজন্য জাগতিক ভাবে তুমি তাদের সাথে সুন্দর আচরণ করো। তোমার খালেক মালিক যিনি, তাদের খালেক মালিক যিনি, তার সঙ্গে শরীক করতে বললে ওটা শুনবে না, তার নাফরমানি করতে বললে ওটা শুনবে না। এটাকে বলে ভারসাম্য। এটাকে বলে কি? এখন তো কতজন আমাদেরকে সমতা শিখায়। যদি ইসলামে কোনো ধরনের বাড়াবাড়ি, ছাড়াছাড়ির কোনো লেশ মাত্র কিছু থাকতো, তাহলে এখানে কি বলতো? আল্লাহর সাথে শরীক করতে বলছে, বের করো ওদেরকে, ছাড়ো, ওদের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করো, তা বলে নেই। মা বাবা হিসেবে সম্পর্ক ঠিক রাখো, কিন্তু যেটা অন্যায় বলছে সেই বিষয়ে তাদের কি করো না, আনুগত্য করো না, তাদের কথা শোনো না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম।